صل على محمد وآل محمد اللهم صل على আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ছোটদের আরবি শিক্ষা লেভেল 1-এ আমরা আজ পড়ব দার্স 11। আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বিগত দর্সগুলোতে আমরা মুক্ত হরফ চেনা এবং আরবি ভাষার কিছু ক্লাস করেছিলাম। এই দার্স 11 থেকে আরম্ভ হচ্ছে বানানের সূচনা, অর্থাৎ আমরা হরফগুলো চেনার পরে বানানটা কিভাবে করব আস্তে আস্তে করে আমরা সেটিকে শেখার চেষ্টা করব। তো বানান শেখার জন্য আমাদের যে হারাকাতগুলো রয়েছে, এটা মূলত মোট 6টি হারাকাত আছে। তার মধ্যে 3টি হচ্ছে সাধারণ হারাকাত আর 3টি হচ্ছে হারাকাতে মাদ্দিয়া বা মাদের হারাকাত। তো আমরা প্রথমে সাধারণ যে হারাকাত আছে এই হারাকাতগুলি শিখব। তো হারকাত হচ্ছে 3টি হারকাতের সমন্বয়ে জবর, পেশ, জের। বাংলায় আমরা এটাকে জবর, পেশ, জের বলে থাকি। এটা মূলত ফার্সি থেকে আসছে, কিন্তু আরবিতে এগুলোকে জবর, পেশ, জের এভাবে বলা হয় না, বরং বলা হয় ফাতহা, ফাতহা, দাম্মা, কাসরা, ফাতহা, দাম্মা, কাসরা। যেহেতু আমরা আরবি ভাষা শিখব এবং আরবি কোরআন শিখব, এজন্য আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব, ছোট বাচ্চা যেহেতু সে আগে থেকে জবর, জের, পেশ শিখে আসেনি, সুতরাং তাদের জন্য আমরা যেটাই দিব সেটাই তার জন্য নতুন এবং সেটাই সে আয়ত্ত করতে পারবে। এজন্য আমরা বাচ্চাদেরকে আরবি নামটি শিখাবো, এটি বেশি সুন্দর হবে। তো ফাতহা, দম্মা, কাসরা, এই 3টার সমন্বয়ে একত্রে এই 3টাকে বলা হয় হারকাত। তো আমরা একটু দেখি, যদি উপরে হয় এইরকম কোনাকুনি টানটা তাহলে বলবে ফাতহা, আর এরপরে যদি কোনাকুনি টানের মাথাটা একটু গোল করা থাকে এটাকে বলা হয় দাম্মা, আর যদি নিচে হয় তাহলে এটাকে বলে কাসরা। ফাতহা, দাম্মা, কাসরা, জবর, পেশ, জের, এই হচ্ছে 3টার সমন্বয়ে একত্রে হারাকাত। তো আমরা এই হারাকাত চিনলাম। এবার আমরা এই হারাকাত দিয়ে বানান করা শিখব। বানানের ক্ষেত্রে আমি 3টা পদ্ধতি প্রথম দার্সে দেখাবো। 3টা পদ্ধতি বলতে, এক হলো তালাফুজ তথা উচ্চারণ দিয়ে বানান করা, আর একটা হচ্ছে হরফ এবং হারাকাতের নাম দিয়ে বানান করা। তো আরবি নাম দিয়ে বানান করা অথবা ফার্সি আর বাংলা যে নামটা আছে এই নামে বানান করা। যেমন আমি দেখাই, প্রথমত বা এর উচ্চারণ হচ্ছে ব। এই বা এর উচ্চারণ ব। বতে যদি আমরা আকার যুক্ত করি তাহলে হবে বয় আকারে বা। ঠিক তদ্রূপভাবে এই বতে যুক্ত করলাম আকার, হয়ে গেল বা। ব আকার অর্থাৎ ব আ বা, ব আ বা। এটাকে যদি আমরা নাম দিয়ে বানান করি, আরবি নাম দিয়ে, তাহলে এভাবে হবে বা ফাতহা বা, বা ফাতহা বা। আর যদি আমরা বাংলাতে বানান করতে চাই তাহলে বা জবর বা। তো আমি এই 3ও পদ্ধতির বানান আমি এক এক করে দেখাবো। প্রথম আমরা তালাফুজ তথা উচ্চারণ দিয়ে বানান কিভাবে করতে হয় সেটি দেখাবো। এটির মাধ্যমে বাচ্চাদের বানান সহজ হয় এবং যখন সে রিডিং পড়ে তখন এই বানান যদি কেউ শিখে, স্বাভাবিক পদ্ধতির থেকে অনেক দ্রুত সে উচ্চারণ করতে পারে এবং রিডিং পড়তে পারে। তো আমরা প্রথমে পড়ি থ আ থা, ফ আ ফা, জ আ জা, হ আ হা, খ আ খ, দ আ দা, রা আ রা, র আ র, ঝ আ ঝা, স আ সা, শ আ শা, স আ স, দ আ দ, ত আ ত, ভ আ ভ, গ আ গ আ আ, গ আ গ, ফ আ ফ, ফ আ ফা, ক আ ক, খ আ খ,
ল আ লা, ম আ মা, ন আ না, ওয়া আ ওয়া, হা হ আ হ্যাঁ, অ আ আ, অ আ আ, ইয়ে আ ইয়া। এভাবে করে আমরা তালাফুজ দিয়ে বানান করতে পারি। পাশাপাশি আমরা এটাকে এভাবে বানান করতে পারি, তা ফাতহা তা, ফা ফাতহা ফা, জিম ফাতহা জা, হা ফাতহা হা, খ ফাতহা খ, দাল ফাতহা দা, ذال فتحة ذا، را فتحة را، زاي فتحة زا، سين فتحة سا، شين فتحة شا، صاد فتحة صا، ضاد فتحة ضا، طا فتحة طا، ظا فتحة ظا، عين فتحة ع، غين فتحة غا، فا فتحة فا، قاف فتحة قا، كاف فتحة كا، لام فتحة لا، ميم فتحة ما، نون فتحة نا، واو فتحة وا، ها فتحة ها، হামজা ফাতহা আ, হামজা ফাতহা আ। এখানে খেয়াল করতে হবে এটিও হামজা, এটিও হামজা, এটি গোল হামজা, এটি লম্বা হামজা। আলিফে যদি হারাকাত হয় তখন সেটি আর আলিফ থাকে না, সেটি হামজা হয়ে যায়। ইয়া ফাতহা ইয়া। তো এভাবে করে আমরা জবর দিয়েও বানান করতে পারি। যেমন তা জবর তা, ফা জবর ফা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, সাই জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, দ জবর দ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর খা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এভাবে আমরা এই তিনও পদ্ধতিতে বানান করতে পারবো। তবে আমি তালাফুজ থেকে বানান করব, পরবর্তী যেই বানানগুলো আসবে তালাফুজ থেকেই, উচ্চারণ থেকেই আমি বানান করে শেখাবো ইনশাআল্লাহ। তো এখানে একটা টিকা আছে, আমরা খুব খেয়াল করি। চিহ্নিত 8টি হরফে ফাতহা জবর আকার হলেও তার উচ্চারণ হয় না। এখানে 8টি হরফ লাল করা আছে। এই হরফগুলো, এই যে খ এর উচ্চারণ খ, এখানে আকার আসার কারণে এর উচ্চারণের মধ্যে কোনো বদল হয়নি। যেমন দেখেন দালের উচ্চারণ দ ছিল, এখানে আকার আসার কারণে দা হয়ে গেছে, কিন্তু খতে কোনো ধরনের পরিবর্তন আসেনি। ঠিক একইভাবে র আকার আসার কারণে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। সদ, বদ, ত, জ, গইন, কফ, এই যে 8টি হরফ, এই 8টি হরফে আকার আসার কারণে তার উচ্চারণের কোনো পরিবর্তন আসবে না। খ খই থাকবে, র রয় থাকবে, রা হবে না, স থাকবে, সা হবে না, দ থাকবে, দা হবে না, ত থাকবে, তা হবে না, জ থাকবে, যা হবে না, গ থাকবে, গা হবে না, ক থাকবে, কা হবে না। এই হলো আমাদের এই পাঠে পড়ার বিষয়। এরপরে আমরা চলে যাব, এখানে বানান করার পদ্ধতি আমরা শিখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে 2 হরফের বানান দেওয়া আছে। তো আমরা এখানে শুধুমাত্র উচ্চারণ দিয়ে শিখব। আরবি নাম দিয়ে অথবা বাংলা নাম দিয়ে আমরা বানান এখানে করব না। এই পদ্ধতিতে যদি কেউ শিখতে চান তাহলে উস্তাদ থেকে এই পদ্ধতিতে শিখে নেবেন। তো আমরা বলবো ব আ বা, ব আ বা, বাবা, তা আ থা, তা আ থা, থা থা, ফা আ ফা, ফা আ ফা, ফা ফা, জা আ যা, জা আ যা, যা যা, হ আ হা, হ আ হা, হা হা, খ আ খ, খ আ খ, খ খ, দ আ দা, দ আ দা, দা দা, র আ যা, র আ যা, যা যা, র আ র, র আ র, র র, যা আ যা, যা আ যা, যা যা, সা আ সা, সা আ সা, সা সা, শা আ শা, শা আ শা, শা শা, সা আ সা, সা আ সা, সা সা, দ আ দ, দ আ দ, দ দ, ত আ ত, ত আ ত, ত ত, দ আ দ, দ আ দ, দ দ, আ আ, আ আ আ, আ আ আ, আ আ, গ আ গা, গ আ গা, গ গ,
ফা আ ফা ফা আ ফা 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 ক আ ক ক আ ক ক ক কা খ আ খা খ আ খা 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 ল আ লা ল আ লা 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 ম আ মা ম আ মা 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 ন আ না ন আ না 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 ওয়া আ ওয়া ওয়া আ ওয়া 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 হা হ আ হা হ আ হা 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 অ আ ওয়া আ আ আ ওয়া আ আ ওয়া আ আ আ আ ইয়া ইয়ে ইয়া এ আ আ ইয়ে আ ইয়া 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 এভাবে করে আমরা বিশুদ্ধভাবে উচ্চারণ থেকে তালাফুজ থেকে বানান করলে এটা সহজ হবে। আবার আমরা ফাতহা বলেও বানান করতে পারি, যেমন বা ফাতহা বা ফাতহা বা বাবা, তা ফাতহা তা ফাতহা তা তা। এভাবে করে আমরা ইয়া ফাতহা ইয়া ফাতহা ইয়া এভাবে আমরা বানান করব। এরপর শব্দের বানান। এখানে যেহেতু বাচ্চারা এই লেভেলে কোনো যুক্ত হরফ শেখে নাই, এজন্য তাদেরকে মুক্ত হরফে শেখানো হচ্ছে। লাম ফাতহা লা, কাম ফাতহা কা লেখা, মিম ফাতহা মা, আইন ফাতহা আ মা। যদি তালাফুজে পড়ে এভাবে ল আলা খ আ খা লেখা, ম আ মা অ আ আ মা, ব আ বা র আ রা বা রা, খ আ খা বা র কা, বা ফাতহা বা র ফাতহা র বা র, কাফ ফাতহা কা বা র কা, হ হ আ হা খ আ খা হাকা, ম আ মা হাকা মা, হ ফাতহা হা খা খ ফাতহা খা হাকা, মিম ফাতহা মা হাকা মা। এখানে খ আ খা, স আ সা, র আ র, খা সা র, কাফ ফাতহা কা, সিন ফাতহা সা কাসা, র ফাতহা র কাসা র, নুন ফাতহা না, জাই ফাতহা জা, লাম ফাতহা লা নাজা লা, ফা ফাতহা ফা, তা ফাতহা তা, হা ফাতহা হা ফাতাহা, নুন ফাতহা না, সদ ফাতহা স, র ফাতহা র নাসা র। আবার তালাফুজ থেকেও আমরা পূর্বে দেখানো নিয়ম অনুযায়ী নুন ফাতহা নুন, ন আ না, জ আ জা, ল আ লা নাজা লা, ফ আ ফা, থা আ থা ফাতা, হ আ হা ফাতাহা, ন আ না, স আ স, নাস র আ র নাসা র। এভাবেও বানান করতে পারবো। তো এরপরে আমরা পরবর্তী যে পৃষ্ঠা আছে এখানে আমরা শিখলাম আকার তথা ফাতহা বা জবর। এবার আমরা শিখব পূর্বের একই নিয়মে দম্মা, পেশ বা রস্যুকার। তো বার উচ্চারণ ব ছিল, এখানে রস্যুকার যদি আমরা দিই তাহলে হয়ে যাচ্ছে বু, ব উ বু, ব উ বু। তো একই নিয়মে এখানে আমরা থ উ থু, ফা উ থু এভাবে পড়তে পারবো। তো আমি ফাতহা দিয়ে এখানে দম্মা আরবি নাম দিয়ে বানান করে দেখাই। তা দম্মা তু, ফা দম্মা থু, জিম দম্মা জু, হা দম্মা হু, খ দম্মা খু, দাল দম্মা দু, জাল দম্মা জু, র দম্মা রু, জাই দম্মা জু, সিন দম্মা সু, শিন দম্মা শু, صاد দম্মা সু, ضاد দম্মা দু, ত দম্মা তু, ظ দম্মা জু, আইন দম্মা উ, গাইন দম্মা গু, ফা দম্মা ফু, قاف দম্মা উ, কাফ দম্মা খু, লাম দম্মা লু, মিম দম্মা মু, নুন দম্মা নু, ওয়াও দম্মা ওউ, হা দম্মা হু, হামজা দম্মা উ, ইয়া দম্মা ইউ। এভাবে করে আমরা দম্মা দিয়ে পড়তে পারি। এরপরে আমরা দুই হরফের বানান দম্মা দিয়ে, এখানে দম্মা এবং পূর্বে পড়ে আসা ফাতহা দুটো দিয়ে শেখানো হয়েছে। যেমন ব আ বা, ব উ বু, বা বু, ত আ থা, থ উ থু, থা থু, স আ ফা, স সু, স উ সু, ফা সু। আবার আমরা এটাকে আরবি নাম দিয়ে বানান করতে পারি, যেমন বা ফাতহা বা, বা দম্মা বু, বা বু, তা ফাতহা তা, তা দম্মা থু, তা থু, ফা ফাতহা সা, ফা দম্মা সু, ফা সু। এভাবে করে আমরা বানান করতে পারি। আবার এটাকে এভাবেও বানান করতে পারি, বা জবর বা, বা পেশ বু, বা বু, তা জবর তা, তা পেশ তু, তা তু, সা জবর সা, সা পেশ তু, সা সু। তো আমরা আরবি নাম দিয়ে যদি বানান করি আমি সেটা দেখাই। জিম ফাতহা জা, জিম দম্মা জু, জা জু, হা ফাতহা হা, হা দম্মা হু, হা হু, খ ফাতহা খ, খ দম্মা খু, খ খু, দাল ফাতহা দা, দাল দম্মা দু, দা দু,
দাল ফাতহা দা, দাল দম্মা দু, দা দু। এরপরে আমরা উচ্চারণ দিয়ে আর কিছু করে দেখাই। র আ র, র উ রু, র রু, জ আ ঝা, জ আ ঝা উ জু, ঝা জু, স আ সা, স উ সু, সা সু, শ আ শা, শ উ শু, শা শু, স আ স, স উ সু, স সু, দ আ দ, দ উ দু, দ দু, ত আ ত, ত উ তু, ত তু, দ আ দ, দ উ দু, দ দু, র আ আ উ আ উ উ আ উ, আইন ফাতহা আ, আইন দম্মা উ, আ উ, গাইন এখানে ফাতহা গ, গইন দম্মা গু, গ গু, অথবা গ আ গ, গ উ গু, গ গু। এই সমস্ত নিয়মে আমরা বানান করতে পারি। এরপর ফ আ ফা, ফ উ ফু, ফা ফু, ক আ ক, ক উ কু, ক কু, খ আ খা, খ উ খু, খা খু, ল আ লা, ল উ লু, লা লু, ম আ মা, ম উ মু, মা মু, ন আ না, ন উ নু, ন নু, ওয়া আ ওয়া, ওয়া উ উ, ওয়া উ, হ আ হা, হ আ হু, হা হু, হামজা ফাতহা আ, হামজা দম্মা উ, আ উ, অ আ আ, অ উ উ, আ উ, এভাবেও করতে পারি। আবার ইয়া ফাতহা ইয়া, ইয়া দম্মা ইউ, ইয়া উ, ইয়ে ফাতহা, এখানে ইয়ে আ, ইয়া, ইয়ে, ইউ, উ, ইয়া, ইউ, ইয়া, ইউ, এভাবেও আমরা বানান করতে পারি। এরপর শব্দের বানান এখানে দেওয়া আছে। ও আ আ, হ আ হা, আহা দ উ দু, আহা দু, খ আ খা, র উ রু, খারু, ম আ মা, খারু মা, র উ রু, স উ সু, রুসু, ল উ লু, রুসুলু, ফ আ ফা, ক উ খু, ফাকু, ল আ লা, সাকুলা। এবার আমি একটু আরবি নাম দিয়ে বানান করে দেখাই। সদ ফাতহা স, ম ফাতহা মা, দাল দম্মা দু, সমাদু, নুন দম্মা নু, ঝাই দম্মা ঝু, নুজু, লাম ফাতহা লা, নুজুলা, বা ফাতহা বা, আইন দম্মা উ, দাল ফাতহা দা, বাউদা, কফ ফাতহা ক, র দম্মা রু, বা ফাতহা বা, করুবা। এই যে তিনও নিয়ম আমি ভিডিওর মধ্যে একসাথে বানাচ্ছি, কিন্তু উস্তাদরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা বাচ্চাদেরকে কখনো তিনও নিয়ম একসাথে পড়াবো না, যে কোনো এক পদ্ধতিতে পড়াবো। এরপর কাসরা বা জের বিশিষ্ট হরফ বানান করার নিয়ম। এই যে রস্বীকার, বার উচ্চারণ ব, এখানে যদি আমরা ব যুক্ত রস্বীকার করি, ব ই, ব ইকার বি হয়। তো ঠিক তদ্রূপভাবে বাতে যদি আমরা রস্বীকার দিই তথা কাসরা দিই বা জের দিই, তখন হবে ব ই বি। তো আমরা বানান করব ত ই থি, স ই সি, জ ই জি, হ ই হি, খ ই খি, দ ই দি, জ ই জি, র ই রি, জ ই জি, স ই সি, শ ই শি, স ই সি, দ ই দি, ত ই তি। এরপর জ ই জি, হ ই ই, গ ই গি, ফ ই ফি, ক ই কি, খ ই খি, ল ই লি, ম ই মি, ন ই নি, ওয়া ই উই, হ ই হি, অ ই ই, অ ই ই, ইয়ে ই, ইয়ে ই, ই, এভাবে করে ইয়া কাসরা ই, এভাবে আমরা বলতে পারি। এরপর তিন হারাকাত দিয়ে আমরা একটু বানান করব। যেমন বা ফাতহা বা, বা দম্মা বু, বাবু, বা কাসরা বি, বাবু বি, তা ফাতহা তা, তা দম্মা তু, তা তু, তা কাসরা থি, তা তু থি, সা ফাতহা সা, সা দম্মা থু, সা কাসরা সি, সা সু সি। এভাবে করে আমরা বানান করতে 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 ইয়া ফাতহা ইয়া, ইয়া দম্মা ইউ, ইয়া ইউ, ইয়া কাসরা ই, ইয়া ইউ ই, এভাবে করে আমরা পুরো বানানটা করে নিব। এরপর শব্দের বানান, যেমন কাফ দম্মা খু, থা কাসরা থি, খুথি, বা ফাতহা বা, খুথিবা, র ফাতহা র, কাফ কাসরা কি, রাকি, বা ফাতহা বা, রাকিবা, কফ দম্মা কু, থা কাসরা থি, খুথি, লাম ফাতহা লা, খুথিলা, নুন ফাতহা না, আইন কাসরা ই, না ই, মিম ফাতহা মা, নাইমা, ত দম্মা তু, ত দম্মা তু, বা কাসরা বি, তুবি, আইন ফাতহা আ, তুবি আ, নুন দম্মা নু, صاد كسرة صي، نوصي، را فتحة را، نوصي را، حا فتحة حا، سين كسرة سي، با فتحة با، حسيبة، حا فتحة حا، ميم كسرة مي، حامي، دال فتحة دا، حميدة।